হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদের পড়ানোর গাইড করার চেষ্টা করছি। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একেবারে ফার্স্ট দিনের ক্লাস থেকে নিয়ে এখনও পর্যন্ত যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেই টপিকগুলো আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমাদের এক্সাম কিন্তু বলতে গেলে একেবারে দোরগোড়ায়। তো তোমরা যারা এখনো মানে পড়াটা স্টার্ট করোনি বা চাইছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে, কিন্তু আজকাল করে আর যুক্ত হতে পারছো না, আমি কিন্তু তাদেরকে বলবো যে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও, সেটা যেখান থেকেই হোক। তোমাদের যদি ইচ্ছা হয় যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে তোমরা তোমাদের পড়াটাকে শুরু করবে, যারা এখনো করোনি সেটাও করতে পারো। এছাড়া তোমাদের যদি মনে হয় যে আরো কোথাও যদি তোমরা বেটার, আমি সবসময় বলবো যে সবসময় বেটারটা খুঁজবে। তো তোমাদের যদি মনে হয় যে আমাদের এই ভিডিওসগুলো দেখে যে সেই কোয়ালিটিটা তোমরা পাচ্ছ, তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের সকলের কিন্তু ওয়েলকাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। আচ্ছা দেখো, আমি একটুখানি বলে দিয়ে কিন্তু আজকে টপিকটা শুরু করছি। এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। আর চলো, হ্যাঁ কমপ্লিট। এইবারে হচ্ছে আমি কিন্তু একেবারে টপিকে চলে আসি। দেখো, এর আগের দিনে আমি যে ক্লাসটা তোমাদেরকে করিয়েছিলাম সেটা কিন্তু ছিল হচ্ছে বিদ্যালয় দর্শনের ওপরে, বা বিদ্যালয় দর্শন কি সেটার কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম এবং আজকে বলেছিলাম যে এর 3টা স্তর বলতে পারো বা 3টা ভাগ বলতে পারো, সেই 3টা ভাগ নিয়ে কিন্তু আমি আলোচনা করব বলেছিলাম। তাহলে এই আজকের নতুন এই 3টা যে ভাগ বা স্তর বলছি, সেটা শুরু করার আগে আমি আরেকটু বিদ্যালয় দর্শনটা বলে দিতে চাই। দেখো, দর্শন বিবৃতির মাধ্যমে কিন্তু বিদ্যালয় তার যেই গুণগত মানগুলো আছে সেগুলো কিন্তু প্রকাশ করার চেষ্টা করে এবং এখন বর্তমানে কিন্তু সেই বিদ্যালয়ের যে গুণগত মান রয়েছে সেটাকেও কিন্তু মানুষ নানান ধরনের মূল্যায়নের মাধ্যমে কিন্তু মানে যাচাই করা বা দেখার কিন্তু চেষ্টা করে। তো দেশকাল এরকম মানে ডিফারেন্স থাকার পরেও কিন্তু মানে এটা মানে একদম মেইন যে কিছু বিদ্যালয়ের কিন্তু বা প্রত্যেকটি বিদ্যালয়ের কিন্তু এই যে 3টা যে দর্শন রয়েছে, এই দর্শন কিন্তু মানে খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে। এই 3টা হচ্ছে তোমার প্রায় প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু মেইন এই 3টা জিনিস থাকে, যার মাধ্যমে বিদ্যালয় কিন্তু তার কাজকর্ম, তার গুণমান, তার উৎকর্ষতা সমস্ত কিছুই কিন্তু প্রকাশ করার চেষ্টা করে। তো সেই 3টা দর্শনই কিন্তু আজকে আমি আলোচনা করব। সবার প্রথমে রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক, তারপরে রয়েছে শিক্ষক কেন্দ্রিক এবং এর পরে রয়েছে সমাজ কেন্দ্রিক। আশা করি তোমরা পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তবুও আমি কিন্তু একবার করে সবটা আলোচনা করিয়ে দিচ্ছি। দেখো, যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক রয়েছে সেখানে সবার প্রথমে রয়েছে বৌদ্ধিক বিকাশে সহায়তা করা, নাম্বার 2 নৈতিক বিকাশে সহায়তা করা, মূল্যবোধ অর্জনে সহায়তা করা। এগুলো কিন্তু সমস্তই হচ্ছে আমি যে বললাম যে 3 রকমের দর্শন, ঠিক আছে। এই 3 রকমের দর্শন কিসে কিসে সাহায্য করছে? বৌদ্ধিক বিকাশে সাহায্য করছে, নৈতিক বিকাশে সাহায্য করছে, মূল্যবোধ অর্জনে সহায়তা করা, দৈহিক বিকাশেও কিন্তু সহায়তা করছে। এরপর রয়েছে সংস্কৃতির রক্ষণাবেক্ষণ এবং সঞ্চয়ন ঘটানো। অবশ্যই আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটার কিন্তু রক্ষণাবেক্ষণ করার ভীষণ দরকার, নয়তো দেখা যাবে যে একটা সময় কিন্তু এটা লুপ্ত হয়ে যাচ্ছে, সেজন্য অবশ্যই এটা দরকার। এরপর রয়েছে শৃঙ্খলা বোধের বিকাশ এবং শেষে রয়েছে গণতান্ত্রিক বোধের বিকাশ ঘটানো, ঠিক আছে। এটা হলো শিক্ষা কেন্দ্রিক দর্শনের মধ্যে এগুলো আসছে। এরপরে শিক্ষক কেন্দ্রিক দর্শন, এখানে কি আছে? শিক্ষাদানের উপযুক্ত একটা পরিবেশ। অবশ্যই আমরা যে শিক্ষাদান করব তার জন্য কিন্তু একটা উপযুক্ত পরিবেশ দরকার, যার ফলে কি হবে, যেরকম শিক্ষকের পড়াতে ভালো লাগবে বা তিনি যেমন একটা ভালো সুস্থ পরিবেশ পাবেন, এর সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু পড়াশোনার জন্য একটা ভালো পরিবেশ পাবে, ঠিক আছে। তার মানে উভয়েরই কিন্তু এটা দরকার রয়েছে। এরপরে রয়েছে আর্থিক নিরাপত্তা, অবশ্যই দরকার। তারপরে রয়েছে উপযুক্ত সম্মান প্রদর্শন, নাম্বার 4 কর্মে সন্তুষ্টি প্রদান, নাম্বার 5 দায়িত্ব পালনে সহায়তা করা, নাম্বার 6 পাঠদানের পর্যাপ্ত সময় প্রদান করা। তুমি যে পাঠদান করছো তার জন্য কিন্তু একটা সময় প্রদান করতে হবে।
এরপরে রয়েছে উপযুক্ত উপকরণ এবং উপাদান সরবরাহ। ঠিক আছে, তাহলে এই সমস্তটা কি হচ্ছে? শিক্ষক কেন্দ্রিক দর্শন, শিক্ষক কেন্দ্রিক দর্শন। এরপরে আছে সমাজ কেন্দ্রিক। সমাজ কেন্দ্রিক দর্শনের মধ্যে কি আছে? সামাজিক উন্নয়ন ঘটানো, জীবনচর্চার মানের বিকাশ সাধন, জাতীয় উৎপাদন বৃদ্ধি, শিক্ষিত সম্প্রদায় সৃষ্টি। খুব দরকার কিন্তু একটা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু শিক্ষিত সম্প্রদায় তৈরি করতে হবে। তারপরে রয়েছে জাতীয় সংহতি ও ঐক্য বজায় রাখা। এরপরে রয়েছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নাম্বার 7 রয়েছে দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতিকে ত্বরান্বিত করা। তাহলে কি হলো যে যেই তিনটা দর্শন, মানে এটা হচ্ছে মেইন কমন বলতে পারো যে এই তিনটা দর্শন কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে ফলো করে, হ্যাঁ এরকম বলতে পারো। তাহলে এই তিনটা দর্শনই কিন্তু আজকে আমি আলোচনা করে দিলাম। একটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক দর্শন, শিক্ষক কেন্দ্রিক দর্শন এবং সমাজ কেন্দ্রিক দর্শন। চলো তাহলে আজকের এই ভিডিও পর্যন্ত যারা পৌঁছবে তারা হয়তো কিছু বুঝতে পারবে না, আমি বলবো যে আগের দিনে কিন্তু এটার আমি কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম, ওই ভিডিওটা একটু দেখে এসো, তারপরে এটা দেখবে পুরো টপিকটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই থাকছে, নেক্সট দিন দেখা হচ্ছে একটা নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।